ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রুপটপে একটু আনন্দ করতেছি। হ্যাঁ, ওকে দেখাচ্ছি। তোমার নাম কি বলো বাবু? তোমার নাম কি? ফারাবি না? আসল নাম জয়নাল? আচ্ছা, তোমার নাম কি বলো? রাফনান। তোমার আসল নাম বলো? ভেরি গুড, ওয়াসিক ইমাম রাফনান। ডাক নাম হচ্ছে কি? হ্যাঁ, এমনি সবাই কি ডাকে? ওয়াসিকও ডাকে, রাফনানও ডাকে, তাই না? ঠিক বলছো। আমার মামা তো ভাই আর কি। তো ওদেরকে নিয়ে একটু বসলাম, আর এখানে দেখেন অনেকগুলো পেয়ারা পেরেছি আমরা। আর আমার সাথে হচ্ছে আমার প্রবাসী ফ্রেন্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন ইয়াসিন আরফাত অনিক। স্যামসাং গ্যালাক্সি S20 দেখাচ্ছে, সে S22। আচ্ছা, আমাকে ভিডিও করতেছো? তুমি কি ব্লগ করতেছো নাকি? না, আমি একটা শর্ট ভিডিও দেখি আবার তুমি নাকি ব্লগ শুরু করে দিচ্ছ। তো আমরা রুপটপে আসলাম, আমার খালামণির বাসায় আসছি আর কি, আমার ফ্রেন্ডকে নিয়ে। আজকে দাওয়াত, ওকে নিয়ে আসলাম। তো মামাতো ভাইও মাদ্রাসায় থেকে আসছে। ওই যে এটা হচ্ছে মামাতো ভাইয়ের ফ্রেন্ড না? তোমার ফ্রেন্ড? ও তো তোমার ফ্রেন্ড না? বন্ধু, হ্যাঁ বন্ধু। আচ্ছা বন্ধু, তোমরা একই সাথে পড়ালেখা করো না? এটা খাবে না? কেন খাবে না? খাবে না নাকি এটা? আচ্ছা। সো আপনাদের কি অবস্থা? আপনারা কি সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও চলে আসলাম দীর্ঘ অনেক দিন পরে আমার খালামণির রুপটপে আর কি। তো এখান থেকে পেয়ারা পারলাম এতক্ষণ যুদ্ধ করে, আমি আর আমার ফ্রেন্ড আর কি। আমার প্রবাসী ফ্রেন্ড, সে চলে যাবে বাইরের দেশে কিছুদিন পরে। তো সে ছুটিতে আসছে, তার ছুটি শেষ। এই দেখেন এখানে হচ্ছে লালমরিচ, আর দেখেন ছোটো ছোটো বাবুরা কী করে, আসো দুষ্টামি করে। ও কি, তুমি ওদিকে কেন গেছো? হ্যাঁ, ইয়াসিন আরফাত অনিক, তুমি এদিকে কেন গেছো? না, তুমি এখানে কিছু করতেছো মনে হয়। আচ্ছা আচ্ছা, আমার দর্শকদেরকে তোমাকে একটু দেখাই, তুমি চলে যাচ্ছ। আর আর কয়দিন আছো তুমি সেটা বলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে খুব বেশি দিন নাই আমাদের মাঝে, তাই না? আচ্ছা আচ্ছা, চলে গেলে কি আমাদেরকে মিস করবা? অবশ্যই অবশ্যই, মিস তো করবো, মিস না করলে কেমন? আচ্ছা আচ্ছা। তো সবাই রুপটপে আসি, এখন হচ্ছে দুপুর ঠিক 1:00+। তো এই পাশে দেখেন, যদিও এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি, ওরা দেখেন ওরা কি কি এখানে আমাদের থেকে কপি করছে মনে হয়। এই যে দেখেন আমাদের এটা থেকে কপি করছে, যদিও ওরা কপি করছে কিন্তু ওরা একটু আপডেট রাখছে। এই জিনিসটা কি আপনারা কেউ জানলে বলবেন, এই জিনিসটা কি? এই দুইটা টাঙ্কি ঠিক আছে, কিন্তু বাট এই জিনিসটা কি আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আপনারা জানলে একটু বলবেন, ঠিক আছে? আর দেখেন ওরা দুষ্টামি করতেছে, ছোটো ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। ওরা এখানে 5-এর কাজ করছে, আস্তে আস্তে ওদের ঘরের কাজ মনে হয় সব কমপ্লিট করে ফেলছে, মানে জানালা সব লাগাই ফেলছে। এদিকে দেখেন আমাদের মতো, আমাদেরটা পুরা করে ফেলছে, ঠিক আছে, কিন্তু ওদের দেখেন একটু একটু রড রেখে দিছে। ওদের এখানে অনেক ফলস আছে, সেটা আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, তো আজকাল বলতেছি না। ও আচ্ছা, এখানে ইউনিক একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে একটা জিনিস যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ওদের ছাদে যাইতে পারবো আমি। এই যে ওদের ছাদে চলে গেছি, দেখেন ওদের ছাদে ওরা এখানে কলও দিছে। এখানে দেখেন, এখান থেকে চাইলে পানি নিতে পারবে, এখানে কল দিছে। ওদের ছাদে চলে আসছি, ওদের ছাদে আপনাদেরকে একটু দেখাই ওদের ছাদের কন্ডিশন কি। ওরা এদিকে আরও বড় করবে, ওদের সামনে যেহেতু আরও জায়গা আছে, এটা হচ্ছে পেছন সাইড, তো সামনে আরও বড় করবে, যার কারণে এদিকে রড বের করে রাখছে আর কি, সামনে আরও বড় করবে। এদিকে দেখেন করাঙ্গা গাছ, কামরাঙ্গা, আপনারা কে কী বলেন সেটা বলবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কামরাঙ্গা গাছ আর কি। এখানে কাজ করছে মনে হয় মিস্ত্রিরা। এই যে এই ইয়াসিন আরফাত অনিক, কেমন আছো? ওই যে দেখেন ও এখানে, আমি এখানে, এক পাশে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। যদিও একটু রিস্কি এই ছাদ থেকে ওই ছাঁয়াতে যেতে। আমার খালামণিদের ছাদ এটা হচ্ছে একটু উঁচু, আর এই ওদেরটা হচ্ছে একটু নিচু। আসলে চাইলে কিন্তু ওরাও একটু সমান সমান রাখতে পারতো, কস্টিং বেড়ে যেত আর কি, সমান সমান রাখতে গেলে কস্টিংয়ের পরিমাণ বেড়ে যেত। না না, তুমি যাইও না, যাইও না, আমি এখন চলে আসতেছি। না চলে আসতেছি, চলো চলো চলো। আর এখানে কি আছে দেখি। আমার খালামণিদের এখানে তেমন এই রূপটপে এখন তেমন একটা কিছু রোপণ করতেছে না তেমন একটা। এখানে কুদিনা আছে, দেখেন কুদিনাটা মোটামুটি বড় হয়েছে। টমেটো সিজন চলে যাচ্ছে, কিন্তু টমেটো দেখেন এখন টমেটো ফুল আসতেছে। আর কি আছে, আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই। এদিকে দেখেন এগুলো হচ্ছে, এই ব্যাগগুলো মনে হয় নতুন রিসেন্টলি কিনে নিয়ে আসা হয়েছে, আমি নিজেও জানি না, এখন এসে দেখতে পাচ্ছি এগুলো, এই ব্যাগগুলো দেখেন। এদিকে ধরা আছে, ধরার জন্য আছে। হ্যাঁ
দেখি ব্যাগের সিল তো এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন এই ব্যাগগুলো কিন্তু খুবই ভালো, এগুলো ফুটা ছাদ বাগানের জন্য খুবই ভালো। এগুলোতে হ্যাঁ এগুলো ফুটা হ্যাঁ এগুলো ফুটে, তো ফুটলে ফুটাও। তুমি তো ঘেমে গেছো খেলতে খেলতে, দুষ্টামি করিও না। হ্যাঁ আমরা এখন বাসে যাব, পাকার নিচে বসবো। তো এই ব্যাগগুলো হচ্ছে আপনারা যারা রুপটপে গার্ডেন করতে চাচ্ছেন এরকম ব্যাগ ইউজ করবেন। এগুলো ঝড়ে বৃষ্টিতে কিন্তু আসলে খুবই ভালো থাকে। রিসেন্টলি নিয়ে আসা হয়েছে, যদিও এর আগে আমি আর দেখিনি, এই ফার্স্ট নিয়ে আসা হয়েছে আর কি কিনে। ভিতরে কি কি আচ্ছা 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 তুমি এটা হ্যাঁ দেখছি। আচ্ছা তুমি আজকে মাদ্রাসায় গেছো, কি পড়ছো দেখি ভাইকে বলো তো একটু, হ্যাঁ কি পড়ছো সয়ার সেরাসরি দেখি একটা সূরা বলো। এবিসি না এবিসিডি পড়া এখানে, তুমি তো মাদ্রাসায় পড়ছো না? একটা সূরা বলো তো দেখি, বলো বলো। সয়া বলে পারে পারো না? মনে নেই মনে নাই? না। মনে রাখবা এরপর থেকে, যাতে বললে যাতে সব কিছু পারো। তো ইয়াসিনের প্রাথমিক ভিডিও তো শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তুমি কি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছ? সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি লাইফ প্যারাহীন। হুম আর যদি প্যারা খেতে না চাও তাহলে চলে যাও প্রবাসে। আচ্ছা আচ্ছা, এখন কি আমাকে যাইতে বলতেছো নাকি অবশ্যই, তুমি অবশ্যই। আমাকে ভয় লাগাচ্ছ, কোনটা বলতেছো? লাইফ প্যারাহীন, লাইফ এনজয় করার জন্য চলে যেতে হবে প্রবাসে। আর এনজয় কি এখানে থাকি করা যায় না বাংলাদেশে? এখানে থাকলে করা যায় না, এখানে থাকলে অনেক টেনশন, অনেক প্যারা, টাকা নাই পকেটে, এর থেকে চাইতে ওর থেকে চাইতে হয়, এসব কি? আচ্ছা আচ্ছা প্রবাসে চলে যাও, নিজের টাকা, হুম নিজের একটা পাওয়ার, আচ্ছা এদিক আচ্ছা সেদিক ঘুরতে পারবা, ব্যাস এতটুকুই। আচ্ছা, তাহলে কি আমার জন্য একটা বিষয় রেডি করো? অবশ্যই তোমার জন্য রেডি আছে, তুমি বলো গেম হাতে তোমার জন্য পাঠিয়ে দিবা আমি। আচ্ছা আচ্ছা। Just আর only আর এভাবে টাকা 3 লাখ টাকা ব্যাস। 3 লাখ টাকা দিতে হবে? কি বলো, ডিসকাউন্ট হবে না? ডিসকাউন্ট আচ্ছা 3.5 লাখ টাকা যাও। ও মা, ডিসকাউন্ট আর বেশি হয়ে গেছে। আচ্ছা যদি আমার ভিউয়ার্সরা যেতে চাই, ফ্রেন্ড ফলোয়াররা যেতে যেতে চাই, চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে। আচ্ছা আমার এখানে ভিডিওতে কমেন্ট করতে হবে তাই না? অবশ্যই কমেন্ট করতে আচ্ছা হবে। ঠিক আছে, তারপর আমি নিয়ে যাবো তোমার সমস্যা নেই। কন্ট্যাক্ট করে দিব আর কি তোমার জি, সাথে, অবশ্যই, ঠিক আছে? আমার ফ্রেন্ড প্রবাসী, সে 3 বছর না 3 বছর করে আসছো না? সে কিন্তু আসলে অনেক মানে প্রো হয়ে গেছে, মানে প্রবাসী প্রো যেটা বলে আর কি, সার্ভিস ভালো দিচ্ছে। সার্ভিস ভালো। না মানে মানে ওখানে তুমি কন্টিনিউ আছো না, এখনো চলে যাবা, আবার আসবে কখন 3-4 বছর পর। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। তো তার মানে ওর লাস্টিং কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, জি জি মানে ওখানের জন্য সে কি পারদর্শী। পারদর্শী। আচ্ছা যাই হোক, তো আপনারা লাইফ যদি প্যারাহীন। আপনারা যদি কেউ কিছু জানতে চান, প্রবাসীর আর কিছুদিন আছে, ঝটপট কমেন্ট করে ফেলবেন। ওর থেকে কিছু জানতে চাইলে অবশ্যই নেক্সট ভিডিও হবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। সবাইকে সবার উদ্দেশ্যে লাস্টবার একটা বাই বলে দাও, ঠিক আছে? বাই বাই। হ্যাঁ, তো তুমি কিছু বলবো সবার উদ্দেশ্যে, বলো কি বলবে, বলো সবার উদ্দেশ্যে। এটা কি মুখে বলো না, লাইক করতে, আর কি করতে, কমেন্ট করতে, শেয়ার করতে। আচ্ছা, তো ওরা দুজনেই বলে দিয়েছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর মারা গেলে এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।